মেয়েদের দিকে খারাপ নজরে তাকানোর শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একদল লোকের চোখে লোহার কাঁটাযুক্ত হুক দিয়ে উবড়ানো হচ্ছিল। জিজ্ঞেস করা হলো, বলা হয় এরা ছিল সেই সব মানুষ যারা দৃষ্টি সংযতন করতে পারে না, তাই তাদের এই রকম শাস্তি হচ্ছে। হাল ছেড়ে দিও না, স্বপ্ন দেখতে থাকো। আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপর বিশ্বাস রাখো, সময় মতো সব আশা পূরণ করবে একদিন না একদিন ইনশাআল্লাহ। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে যায়। ঠিক তেমনই মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক না কেন ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি নিজের জীবনের অংশ মনে করবেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলবে। কথাটা খারাপ লাগলেও কিন্তু কথাটা বাস্তব। হঠাৎ করে বিপদে পড়ে গেলে নিজের রক্তের ভাইকেও চেনা যায়, কেননা বাবার কাছ থেকে যে জমি ভাগ পেয়েছে সেই জমি যদি নিজের বিপদের জন্য বিক্রি করতে চায়, সেই ভাই পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাই আমাকে জমিটা বিক্রি করে দাও কিছু টাকার বিনিময়ে, অথচ নিজের মায়ের পেটের ভাইকে সাহায্য করতে চায় না। হ্যাঁ, কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। বাড়িতে চলে আই বাবা, এই কথাটা একমাত্র আমাদের প্রাণ প্রিয় আব্বা জানি বলে। তোর হাত খরচ নেই তো কি হয়েছে, আমি চালাবো, আমি কি মরে গেছি নাকি? 54 বছর বয়সী বাবার এমন কথা শুনে চোখ দিয়ে অশ্রু ঝরে আসে। বাবার অর্থ সম্পদ নয়, বাবা বেঁচে থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় সাহস এবং শক্তির কথা। বাবাকে ভালোবাসলে আই লাভ বাবা বলে লিখে দিন। অনেক দামি কথাগুলো বাটপারের জনপ্রিয়তা বেশি হয়, সস্তা জিনিসের খরিদ্দার বেশি হয়, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি হয়, প্রতিবাদী মানুষের শত্রু বেশি হয়, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি হয়, সৎ মানুষের অভাব বেশি হয়, ভালো মানুষের সংখ্যা কম হয়। কথা ঠিক কিনা? মতামত দিন।